সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি শিলা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা, এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে কিন্তু মাম্মাম স্কুলে চলে গেছে। সকালে বলতে ওই যে 8টা 15-20-এর মধ্যে মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি। তারপরে চান টান করে এই যে চলে এসেছি ছাদে। আর দেখো অনেক গাছগুলো ঝাপড়া হয়ে গেছে, যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি পড়ছে সেই জন্যই। আর এই যে জবা গাছে দুটো জবা হয়েছে। জবা গাছগুলো না, জবা গাছের ফুলগুলো যেদিন ফোটে সেই দিনে না তুললে তো নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম জবা ফুলগুলো তুলে নিয়ে আসি ছাদ থেকে। আর এই সব ফুলগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। আমাদের ছাদে খুব একটা ফুল ধরে না, তাই না ফুল কিন্তু কিনে নিয়ে আসতে হয়, ওইটুকু ফুলে কিন্তু পূজা দেওয়া হয় না। তো এই ফুলগুলো আমি কিনে নিয়ে এসেছি, আর ছাদের ফুলগুলোও কিন্তু তুলে নিয়ে আসলাম। তারপরে চলে যাব আবার মাম্মামকে আনতে। পুজো দিয়ে আগে টিফিন করতে হবে, তারপরে মাম্মামকে আনতে যাব। আর এই যে দেখো গপু সোনা সুন্দরভাবে কিন্তু সাজুগুজু করে বসে আছে। আর কি বলো তো, স্কুলে মাম্মামকে আনতে যাওয়ার আগে আমাকে একটু বাজারেও যেতে হবে, যাব একটু শাখার দোকানে। তো তোমরা কিন্তু পুরো ব্লগটাই দেখতে থাকো। আর এই যে দেখো আমার গাছের জবা ফুলগুলো কিন্তু দিয়ে দিলাম আমার বজরংবলীকে। আর আমি না এখন এডিটিং করছি, আমার মানে বাইরে কাজ হচ্ছে, তো ওখান থেকে কোনো আওয়াজ আসতে পারে বা আওয়াজটা হয়তো আসছে, তো তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। আর এখানে দেখো পিঙ্কি দিকে আমি টিফিন খেতে দিয়েছি। আমার বর সকাল সকাল নিয়ে এসেছে কি বলো তো পরাঠা, তো পিঙ্কি দিকে খেতে দিয়েছি। আর ভিডিও করছি দেখে ক্যামেরা মানে ভিডিও করছি, তাই আর কি পিঙ্কি দিয়ে খুব হাসাহাসি করছে। তো আমিও কিন্তু নিয়ে নিলাম, এখন টিফিন করে নিচ্ছি। আর আমার বরেরও কিন্তু খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে চলে আসলাম কিন্তু শাখার দোকানে, যেটা তোমাদেরকে বললাম একটু আগে। তো এই যে দেখো এই সোনা বাঁধানো শাখাটার বয়স হচ্ছে 6 বছর, মানে আগস্টের 13 তারিখে 6 বছর হয়ে যাবে। আমার দিদা শাশুড়ি আমাকে দিয়েছে এই সোনা বাঁধানো শাখাটা, তখন আমার হাতে কিন্তু অনেক ঢলঢল করতো, এতটাই রোগা ছিলাম। আর এখন শাখাটা মানে মানে শাখাটা হাতে কিন্তু ঘোরে না, তো অনেক আমার অসুবিধা হয়। তাই ভাবলাম যে না, এত টাইট হচ্ছে এভাবে আর পরে থাকা যাবে না, তাই অন্য একটা শাখা পরে নিলাম শাখার দোকানে গিয়ে। তারপরে মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখি এই যে পিঙ্কিদি কাপড় গোছানো শুরু করে দিয়েছে। সকালবেলা না পিঙ্কিদি আমার গডরেজের কাপড়গুলো রোদ্রে দিয়েছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল কিছুদিন ধরে, কাপড়গুলো একদম ড্যাম হয়ে গেছে, তাই আর কি সকালবেলা রোদ্রে দিয়েছে। তারপরে কিন্তু আবার ভাঁজ করে রেখে দিল। আর এখানে দেখো রান্না হচ্ছে আলু ভাজা, সয়াবিনের তরকারি, ডাল। এগুলো নয়, এখন 11:30 15 মতো বাজে, এখন এগুলো খাওয়া দাওয়া হবে। আবার দুপুরের জন্য কিন্তু মাছ রান্না হবে। মাছ নিয়ে এসেছে মা বাজার থেকে, তো ওটা কিছুক্ষণ পরে রান্না হবে। আর আমাদের বাড়িতে সকালেও মানে ভাত খায় কেউ কেউ, সেই জন্য সকালেই একটু ভাতটা রান্না হয়। তো এখানে দেখো ভাত ডাল সব কিছু কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, এখন শুধু মাছ রান্না হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আজকে আমার মা হচ্ছে বড়া ভাজা করবে, মানে মোচা সব কেটে কুটে রেখেছে। আর এটা হচ্ছে দেখো এটা মামামের ডাল, সব পেঁপে দিয়ে। তারপরে এখানে একটু খেয়ে নেবো আইসক্রিম, তাই এখানে আইসক্রিম খেতে বসে পড়েছি। তারপরে কিন্তু আবার খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে আইসক্রিম খেয়েই থাকবো, ভাত আর খাবো না। বসে গেছি, আইসক্রিম খেয়ে খেয়ে থাকা যায়, তো ভাত খেতে বসে গেলাম। আর কি দিয়ে খাচ্ছি দেখো, এখানে হচ্ছে ডাল, আর এই যে রুই মাছ, আর এটা হচ্ছে কি বলতো মোচার বড়া। এটা আমার খুবই ভালো লাগে, আর বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর মোচার বড়া খাওয়া কিন্তু খুবই ভালো, মোচাতে কিন্তু প্রচুর আয়রন থাকে। তো এখন মোচার বড়া, ডাল আর রুই মাছ দিয়ে খাওয়া দাওয়া করছি। কি খাচ্ছ? এটা খাচ্ছি। ওখানে কোথায় বসেছো? ওটা ভেঙে যাবে তো। ভেঙে যাবে, উঠো। মুখে কি লাগিয়েছো? পাউডার? কি খাচ্ছ বলো? কুরকুরে। কুরকুরে ওখানে রাখো, কাক এসে খেয়ে নিবে। হ্যাঁ রেখে দাও, হ্যাঁ নিজেই আসবে। তুমি সরো, তুমি এদিকে আসো। হ্যাঁ এখনই এসে খেয়ে নিবে।
তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছি, তারপরে এই যে বিকেলবেলা চলে এসেছি একটু ছাদে। বিকেল বলতে এখন মানে সন্ধ্যার আগে আর কি, একটু ছাদে এসে মামামকে ছাদে নিয়ে এসেছি, ও এখানে একটু খেলবে তাই আর কি। আর দেখো ও খাচ্ছে হচ্ছে চিপস আর কুরকুরে নিয়ে এসেছে ছাদে। আর ওগুলো দেখে কাকগুলো যে কি করছে, তো ও হচ্ছে কাকগুলোকে না খেতে দেবে, ওর মানে ও হাত দিয়ে খাওয়াবে, সেটা কি আর হয় বলো। ও ওই যে কাকের পেছনে দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে যাচ্ছে, কাককে খাওয়াবে। আমি বলি ওখানে দিয়ে রাখো, কাক এসে নিজেই খেয়ে নেবে, কিন্তু না, ও শুনছে না, ও নিজের হাতেই কাককে খাওয়াবে। আর মাম্মাম না কাক পাখি গরু এগুলোকে না কিছু খাওয়াতে না খুব কিন্তু ভালোবাসে। তো এই যে দেখো ও যদি রাস্তায় গরু টরু দেখে না, বলে এটা খাবে ওটা খাবে এরকম কিন্তু বলতে থাকে। আর ছাদে এসে কাকগুলোকে দেখে এত খুশি হয়ে গেছে, ওর খাবারটা যেহেতু খেতে চাচ্ছে তাই না, ও কিন্তু খুব খুশি হয়ে গেছে ওর খাবারটা খেতে দেওয়ার জন্য। আমি স্কুলে যাই আমি স্কুলে যাই। তারপরে দেখো ছাদ থেকে এসে মাম্মাম একদম ফ্রেশ হয়ে গেছে, ওকে আমি খেলতে দিয়েছি। আর ও ওই যে দেখো খেলা করতে করতে ওই স্কুলের জুতো পরেছে, একটা ব্যাগ নিয়েছে হাতে, একটা ব্যাগ কাঁধে, একটা ব্যাগ কি যে করে। যখন না স্কুলে যাওয়ার সময় হয় সকালবেলা বলে না না আমি এখন আর ঘুম থেকে উঠবো না, আমি স্কুলে যাব না, এরকমটাই করে। আর এখনও স্কুলে যাবে, আমাকে বলছে আমি এখন স্কুলে যাব, তো কি যে করে। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, ওই সন্ধ্যাবেলায় আজকে ব্লগটা শেষ করছি, সবাইকে টাটা।